বাসার সবারই আমার হাতের এই মটরশুঁটি দিয়ে বিরিয়ানি অনেক অনেক পছন্দের। তো দেখতেই পারছেন যে কালারটা কত সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে এই বিরিয়ানিটা। এটাকে আবার খিচুড়ি মনে করবেন না, কারণ হচ্ছে আলুটাকে একটু রং দিয়ে ভাজা হয়েছিল, সেটার কালার ছেড়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো একটা প্যানে প্রথমে সয়াবিন তেল দিয়েছি, তারপরে যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে কয়েকটা তেজপাতা, তারপরে যে দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নেব। তো এখন দিলাম হাফ চা চামচ আদা বাটা দিলাম, তারপর হাফ চা চামচ দিলাম রসুন বাটা। তো এখানে মাংসের পরিমাণ বেঁধে মশলাটা দিতে হবে। আর এগুলা মিলে একটু ভাজা ভাজা করে নিলাম। আর দিলাম এই যে গরু মাংস। যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করব, তার জন্য অল্প পরিমাণে মাংস দিলাম এখানে। তো মাংসগুলো দিয়ে এখন কিছুটা এই যে ভাজা ভাজা করে নিয়ে তারপর বাকি মশলাগুলো দেব। আর এখানে কিন্তু আমি একটু ঝাল ঝাল করে বিরিয়ানিটা খাবো, তার জন্য মরিচের পরিমাণটা 1 চা চামচের একটু কম দিয়েছিলাম আর কি। তারপর দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়া দিলাম। আর এখানে দিলাম স্বাদ মতো লবণ। তারপর 2-1 মিনিটের মতো নাড়াচাড়া করে পানি দিয়ে দেব। তো তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, কারণ একসাথে রান্না করব যেহেতু পোলাওটা। এখন এই যে টক দই, এটা ডিপ ফ্রিজে ছিল, এটা গলে যখন এরকম হয়েছে তখন দিয়ে দিলাম। আর বিরিয়ানির মধ্যে টক দইটা দিলে বেশি ভালো লাগে আমার কাছে। আর থাকলে দেই, না থাকলে দুধ থাকলে দুধের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। আর এখন দিলাম হাফ চা চামচ বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা আমার হাতে করাই ছিল, আমি নিজে বানিয়েছি, সেটাই দিলাম। আপনারা চাইলে হাতের কাছে যেটা থাকে সেটাই দিতে পারেন। তারপরে যে আলুগুলো কিন্তু আমি একটু জর্দা রং ছিল সেটা মিশিয়ে হালকা মিডিয়াম আঁচে ভেজে নিলাম। তো মিডিয়াম আঁচে ভাজলে আলুটা অর্ধেকটা সিদ্ধ হবে আর বাকি অর্ধেকটা সিদ্ধ হবে বিরিয়ানির সাথে। তো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে ফেললাম। তারপর আমি কিন্তু এই যে মাংসটা কিছুক্ষণ পরপর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে 3 কাপ পোলাওর চাল দিলাম। আর এগুলো আমি একসাথে রান্না করব। তারপর আর 3 কাপের চালের সাথে 6 কাপ পানি দিব। আর মাপ দিয়ে করলে পোলাওর চালটা একদম ঝরঝরে হয়, দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। মাপে অনেকে কম বেশি হয়ে যায়, চাল ফুটে না বা বেশি সিদ্ধ হয়ে যায়। তার জন্য মাপ দিয়ে করাটাই বেশি ভালো হয় আমার মতে আর কি। তারপরে যে গরম পানি করা ছিল সেটা দিয়ে দিলাম। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং সাথে একটা বেল আইকনটা আছে, সেটা ক্লিক করে দেবেন। তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই যে ভাজা আলুগুলো এর উপর দিয়ে দিব, কারণ অর্ধেকটা কিন্তু সিদ্ধ হয়েছিল আলুটা, আর বাকি অর্ধেকটা এখন সিদ্ধ হবে। আর এই যে ফ্রোজেন করা কিছু মটরশুঁটি ছিল সেটা দিয়ে দিলাম। আর মটরশুঁটি দিয়ে পোলাও বা বিরিয়ানি খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে। তারপর একটু ভালো করে নাড়ি দিয়ে পানিটা যখন এরকম শুকিয়ে যাবে, তখন এই যে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো আরেকটা জিনিস আমি একটু মিস করে ফেললাম, সেটা হচ্ছে যে আমি কেওড়া জলটা স্কিপ করে ফেলেছি, সেটা দেখাতে পারি নাই। তো এখানে হাফ চা চামচের মতো কেওড়া জল দিতে পারেন। তো দেখেন এই যে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়ে গেছে, একদম পারফেক্ট, আমি যেরকম চাচ্ছিলাম সেরকমই হয়েছে। তো বিরিয়ানি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমার খাওয়ার পালা। তো বিরিয়ানির সাথে আমি একটু শসা নিলাম, তারপর পেঁয়াজ নিলাম, তারপর এই যে আমার ছাদ বাগানে গাছের থেকে কাঁচামরিচ সেটা নিলাম। আর এই বিরিয়ানিটা এমনি ঝাল ঝাল হয়েছিল।
আর এতটা মজার হয়েছিল যে এভাবে না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না এটা কতটা মজার হয়েছিল। তো অবশ্যই এভাবে বানিয়ে খেতে পারেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।